নমস্কার সবাইকে, রুমাস ক্যানভাসের আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। তো আজকের হচ্ছে ব্লগটা হবে আমাদের পুচকির। আজকে আমার শোনা আমার আজকে ভ্যাকসিনেশনের সেকেন্ড ডোজ আছে। তো আজকে সেটা নিয়ে প্রথম ডোজটা তো খুব ভালোভাবে পারাপার হয়ে গেছে। আজকে সেকেন্ড ডোজে দেখি ও কীরকম কাটা, ওর কীরকম রিয়াকশান হয়, সে সমস্ত কিছুই শেয়ার করবো আজকের ব্লগটায়। স্কিপ করবেন না, আশা করি পুরোটাই দেখবেন আর ভালোও লাগবে। তো ওকে রেডি করার জন্য বাবা অলরেডি ওকে পরিষ্কার করে দিচ্ছে। ওকে বাবা রেডি করা মানে পরিষ্কার করে দিয়েছে, তারপর রেডি করাবো। দেন খেয়ে দিয়ে আমরা টাইম আছে তখন আমরা বেরোবো ওকে নিয়ে ভ্যাকসিনেশন করাতে। ততক্ষণ ওকে পরিষ্কার করে তৈরি করে নিই, তারপর আবার দেখা হবে সবার সাথে। ওটা রেডি হয়ে গেছে, এখনও খাচ্ছে। এখন ততক্ষণ সকালে রোদটাও পড়েছে, একটু রোদটা খাইনি। সকালে রোদটা পড়েছে, ততক্ষণ রোদটা খাইনি। তারপরে একেবারে বেরোবার সময় ওকে একেবারে তুলবো। এই যে এখন শুয়ে আছে, আনন্দে আছে, থাক ততক্ষণ আমরা রেডি হয়ে নিই। তো আমিও রেডি হয়ে গেছি শীতের সকালে, খুব সকাল নয়, বেলাবেলি আমরা বেরোচ্ছি। মা ওদিকে আমাদের খাবার টাবার করে রেখে মাও ডিউটি বেরোবে। এই যে মা রান্নাবান্না ঘরে সরঞ্জামে আছে, আর ওকেও ভালো করে একদম সুন্দর করে। হ্যাঁ ঠিক, আচ্ছা সব পাওয়া হয়েছে। এই যে আমরা বেরোচ্ছি এখন, আরও খুব সুন্দরভাবে প্যাকিং করে দেওয়া হয়েছে। মানে জামা কাপড় বুঝতে পারছো, শীতের সকালে এই সময় ওদেরকে সুন্দর করে সুস্থ যাতে থাকে তার জন্য সুন্দরভাবে গুছিয়ে শুকিয়ে জামা কাপড় কোনো ঢেকে রাখাও দরকার। সেটা হয়ে গেছে ওদের। চোখটা ঢাকা পড়ে যাচ্ছে বাপি। হ্যাঁ ও আমরা চেপে গেছি সাথে। এই যে আমাদের পুচকুটা এখন তো ঘুমিয়ে যাচ্ছে। আগেরবারেও ঘুমিয়ে গেছিলো, কোনো অসুবিধা হয়নি। মানে হাসতে গেছিলো, ঘুমিয়ে এসেছিলো। এবারে ঘুমিয়ে যাচ্ছে। যখন ভ্যাকসিনেশনটা করিয়ে আনি, এটা ওর সেকেন্ড ডোজ উনি করে নিয়েছে। শীতের সকাল দেখতে বেশ ভালোই লাগে। তো ঘুমাচ্ছে এখনো। ওপরে হাতটা ছেড়ে দাও। একটুখানি হাতটা ছেড়ে দাও। 5 কিলো 300। হ্যাঁ শুনে নিন দাদা। খাচ্ছে দেখতে মজা করেছো, সুন্দর মজা। আচ্ছা ভুকে যাচ্ছে আবার। আমার বাবাকে দেখাচ্ছি। খাবি তো ভালো। ও বাবা আবার ফেলে দিচ্ছে। আবার ফেলে দিচ্ছিস? সাইড দিয়ে ফেলে দিচ্ছিস? ভালো না কি খাবি তাহলে? ক্যাডবেরি খাবি? ডেয়ারি মিল্ক খাবি? সোমা এটা কি তোর? কি 49 এ আইতে তোর আইতে 49 রে শুধু ব্রেস্ট ফিড করো তো? হ্যাঁ নাম আছে ওই দেখো নাম এতে নেই দিয়ে দাও। না 49 নয় সমান নয়। এ ডলি
আমার 40 ফার্স্ট ভ্যাকসিনটা নিয়েছিল, জ্বর এসেছিল ওষুধ দেওয়া হয়েছিল এখান থেকে, ওটাই খাইয়েছি। আর ফোলা টোলা ছিল না, কমে গেছিল তারপরে। আপনি কোলের মধ্যে আপনি বসুন, আপনি আমার দিকে একটু ঘুরুন, দুটো পা জড়ো করুন, আপনার দুটো পা জড়ো করুন করে ওকে সেরকম ভাবে সাইড আপনি এই হাতটা দিয়ে একটু ধরুন। দিলে এবার পাশ দেবে সাইডে গরম দেবে না, যদি দেখো একটু ফুলেছে নর্মাল জলে মাথাটা উঁচু নিয়ে কাপড় এরকম কাপড় ঠান্ডা জলই নর্মাল নর্মাল, মানে কল থেকে যে কল ওইটাই। কলের জলই কলের জলই একবারে সেই। আজকে কিচ্ছু করা নেই কিছু। আচ্ছা, ও তবে ওর যখন ফার্স্টে কিছু হয়নি আর ঠিক আছে হ্যাঁ নিয়ে এসছে তো। হ্যাঁ, না বলেছিল আধ ঘন্টা আগে খাইয়ে নিতে, ওই জন্য খাইয়েই এনেছি এবারে। ভালো শোনি একটু বসে বাইরে বসে কি দেনা ভ্যাকসিন নেবে বই করে তো। ঠিক আছে, মানে জ্বর জ্বর জয়ের ওষুধ আগে যেটা দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম। বাইরে গিয়ে বসুন আধা ঘন্টা, তারপরে আমি গেছিলাম শুধুমাত্র বাহ বাহ বাহ, ভাবে আছে এখানে Strong তো তুমি। 6 মাসের মধ্যে রয়েছে। 6 মাসের বাচ্চারা শুধুমাত্র মায়ের বুকের দুধ খাবে। মা এখন পুচকু দেখি, চলো আমাদের হয়ে গেছে এবারে, সবাইকে টাটা করে দাও। হ্যাঁ হ্যাঁ, আমাদের ভ্যাকসিনেশন কমপ্লিট, আমাদের পুচকু ঠিকই আছে এখন পর্যন্ত, দেখতে পাচ্ছ নেওয়ার পরেই আমাদের স্ট্রং বেবি। তো এবার আমরা সোজা বাড়ি যাব, ডাইরেক্ট বাড়িতেই দেখা হবে। তো বাড়ি চলে এসেছি, তারা পুচকিকে দেখাচ্ছি। শুয়ে দাও হালকা করে, গায়ে চাপা দেবে একদম যাতে ঠান্ডা না লাগে। তুমি ঠিক আছো পনু? হ্যাঁ তুমি একদম ঠিক আছো, খালি ওপরের জামাটা কি থাকবে, যদি অস্বস্তি হয়, জামাটা যদি অস্বস্তি হয়। আচ্ছা ঠিক আছে, চলো ওকে ফ্রেশ করে নিই, পরিষ্কার করে নিয়ে দেখি কীরকম কি থাকে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এটা পাপা নয়, মুখটা মুছো, পাপা নয়, পাপাকে এক্ষুনি কলিং করবো, ভিডিও কলিং। হ্যাঁ তুমি পাপার সাথে কথা বলবে, বলবে পাপাকে। হ্যাঁ তুমি পাপাকে বলবে না? হ্যাঁ আমি করছি এক্ষুনি করছি, এক্ষুনি করছি আমি। আচ্ছা এখন দিদুনের সাথে কথা হচ্ছে। হ্যাঁ আমার লক্ষ্মী দিদি, আমার সোনা দিদি, আমার লক্ষ্মী দিদি গো, এ না এবার পাপার সাথে কথা বলে নাও তো। আমার লক্ষ্মী দিদি কই? হ্যাঁ লক্ষ্মী দিদি কই? কোথায় আমার এটা করে দাও, পাটা খেলা। আমার লক্ষ্মী দিদি কই? কোথায় লক্ষ্মী দিদি? হ্যাঁ আমার রাধা দিদি, আমার লক্ষ্মী দিদি, দাঁড়াও দাঁড়াও, মায়ের সাথে কথা রাধা বলছে। দিদি, আমার সব দিদি। হ্যাঁ দিদি, পাপা কই? এই তো পাপা। ঠান্ডা না লাগে, দরজা জানলা সবসময় বন্ধ রাখবে যাতে ঘর টেম্পারেচারটা গরম থাকে। কত বলো কত বলো। কি হয়েছিল? ভালো আছো? কিছু হয়নি তো, তুমি তো ব্রেভ গার্ল, তাই না? হ্যাঁ বলে থাক 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 থাক। টিকিট ধরেছিলাম কিন্তু বাকি হাত দিয়ে ওরা তো ছটকে যায় না, ঠিক আছে? কাটানো হাত দিয়ে সরে গেছে তাহলে হ্যাঁ, যেতে পারিনি তো? দিউ 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 এই ওরে ঠিক আছে, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, একটা ও, দিয়েছে, ঠিক আছে। একটা দিয়েছে পায়। হ্যাঁ একটা দিয়ে দুটো খাইছে আজকে। এটা তো ধরো, আমি আমার দিই। ঠিক আছে, ঠিক আছে। তুমি খেলু করছো? হ্যাঁ দেখি দেখি। হ্যাঁ ভ্যাকসিনেশন নেওয়ার পর কারা এরকম থাকে, এরকম অ্যাক্টিভ থাকে বলো? আমরা তো দেখে অবাক। হ্যাঁ কথা বলবে, খেলতে হবে তোমার সাথে। আচ্ছা ভ্যাকসিনেশন দিয়ে আসার পর দেখলেই তো কাঁদেনি এখনো, আপাতত ঠিকই আছে, খেয়ে দিয়ে এখন আমাদের কিছুটা ঘুমিয়ে পড়েছে। এই যে তো যতক্ষণ ও ঘুমাচ্ছে আমি আমার স্নান খাওয়াটা সেরে নেবো।
কারণ ও ঘুমের মধ্যে থাকলে আমার যা যা কাজ পেন্ডিং থাকে, গোছানো বলো, এই যে গোছানো বলো বা যাই থাকো, ওগুলো আমিও ঘুমিয়ে থাকলেই করে নিই। তো এখন অনেকটা টাইম হয়েছে, এবারে আগে আমি স্নান করে খেয়ে নেবো, তারপরে যা যা কাজ পড়ে থাকবে সেগুলো করবো। 3টে বাজতে যায়, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। আমাদের পুচকিটাও ঘুমাচ্ছিল, উঠে পড়েছে ভ্যাকসিন দিয়ে আসার পরে। দেখো ওর রিয়াকশন দেখো এখন। হ্যাঁ হ্যাঁ, চাপা দেবে না গায়ে। ও বাবা, মানে ভ্যাকসিন দিয়ে আসার পরেও কে এরকম ভাবে থাকে দেখুন। আমরা তো সবাই অবাক, ও ওর মতো দিব্যি খেলছে, এরকমই যেন থাকে। ও বাবা, ঘুমও পেয়েছে। ঠিক আছে, এবার আমি ওকে ঘুম পাড়িয়ে দেবো, এবার যখনও উঠবে উঠবে। তো এই যে এখন 6টা বাজতে যায়। তো আমাদের পুচকুটা মাঝে একবারই উঠেছিল, উঠে একটু খেয়েছে, খেয়ে যে এখন দেখো ওর অবস্থাটা। একটু একটু উঠবে। হালকা একটু গা গরম লাগছিল কিছুক্ষণ আগে, বাট ওষুধ দেওয়ার মতো হয়নি কিছুই, তাই জন্য দিইনি। মেডিসিন দিয়েই দিয়েছে, প্যারাসিটামল। যদি খুব জ্বর আসে তখনই দেবো। তো এখন ও ঘুমাচ্ছে একটু খেয়ে। এখন একটু উঠেছে আমাদের পুচকুটা, একটু কাঁদু কাঁদু করেছে, কারণ হয়তো একটু ব্যথা হচ্ছিল, তার জন্য একটু কাঁদু কাঁদু করে ফেলেছে। এই তো এখন একটু খাওয়াবো। এখনো সেরকম পর্যন্ত, এখন কটা বাজে? হ্যাঁ, 7:30 বাজে যায় প্রায়। এখনো পর্যন্ত কিন্তু ওর সেরকম জ্বর, মানে খুব জ্বর আসেনি, তাই ওষুধটা এখন অবধি আমি দিচ্ছি না। যতক্ষণ না খুব জ্বর আসবে, দেখি ওটা একটু, এই তো আমি ওষুধটা দেবো না। হ্যাঁ, ফটো তুলবো তো, এই তো মাছ একটু খাইয়ে নেবো, এবার অনেকক্ষণ হলো। এখন বাজে প্রায় 9:30 কাছাকাছি। তো মাঝে ওই সেম একবার একটু উঠেছিল ওই খাওয়ার জন্য, খেয়ে আবারও ঘুমাচ্ছে। মোটামুটি ও এখনও পর্যন্ত ঠিক আছে। তো আজকে পুরো দিনটা দেখবো, যেরকম আগের ভ্যাকসিনের সময়ও দেখিয়েছিলাম, ওরকম আজকে পুরো দিন পুরো রাতটা দেখবো কীরকম কাটায়। হ্যাঁ, মাঝে মাঝে একটু খেতে উঠছে, একটু তো ব্যথা হবেই হয়তো, তার জন্য সেটা না কাদার মতোই। আর ম্যাক্সিমাম সময়টা ও যেরকম খায় খেয়ে ঘুমাচ্ছে। তাও সমস্ত ওষুধপত্র আমি ওর কাছাকাছি রেখে দিই। ভ্যাকসিনেশনও দিচ্ছে, আর হালাতটা যেন আমার খারাপ হচ্ছে, মনে হচ্ছে যেন কী হবে না হবে, কী করবে, কষ্ট পাবে না ব্যথা পাবে, মানে আশা করি প্রত্যেক মায়েদের এরকম হয়তো হয়ে থাকে। তো যাই হোক, এখনও পর্যন্ত ঠিকই আছে, নর্মাল একদম। এখন বাজে 12:15 বেজে গেছে। মাঝে একবার হালকা একটু গাটা গরম লেগেছিলো, উঠেছিল, তখন আমি ওকে প্যারাসিটামলটা খাই দিয়েছিলাম, তো সেরকম কোনো প্রবলেম হয়নি। আর এখন দেখো কি করছে, এখনো খেলা করছে আমার মায়ের সাথে, এখনো খেলা করছে। মাঝে মাঝে একটু ওয়া করছে, বাট সেটা কান্নাও নয়, হালকা হয়তো যখন হয়তো পায়ে কোনোভাবে প্রেশার পড়ছে বা কিছু হচ্ছে, ও সেই সময়টা একটু জাস্ট হালকা, মানে তখন সেটা বুঝতেও পারছে আমরা চাপ পড়ছে বলে শোয়ার সময় পা ছটপট করলে তখন। বাট আমার মেয়ে এখন একদম অ্যাক্টিভ আছে, কথা বলছে, ভিডিও কলের বাবার সাথে কখনো কখনো কথা বলছে, এখন নিজে খেলছে, কথা বলছে। তো অনেকক্ষণ ধরেই খেলছে বেশ দিদার সাথে। তো এবার আমি ওকে খাওয়ানোর পর যদি ঘুমাবে, আর যদি এরকম খেলে তো খেলতে থাকবে। আজকের পুরো রাতটাই দেখবো কীরমভাবে ও কাটায়। তো সারা রাত, মানে রাতের মাঝে উঠেছিল, তখন মনে হয় খুব ব্যথা করছিল, একটু কাঁদছিল, মানে খুব না অস্বস্তিকর হচ্ছিল। তো এখন দেখো স্মাইল দিচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তো সেই সময় আমি ক্যাপচার করতে পারিনি, আর জ্বরের ওষুধও দিতে পারিনি, কারণ যেহেতু 9:10টার সময় নাগাদ অলরেডি দিয়ে দিয়েছি। সেই সময় আমার কোলেই ছিল, সারাক্ষণ কোলেই শুয়ে রাখতে হয়েছে, কারণ ওকে নামালেও কাঁদছিল, মানে ওই জায়গাটা পা ফেলতে পারছিল না। প্রায় 5টা পর্যন্ত শুয়েছিল কোলে, তারপর আমি হালকা করে শুয়ে জাস্ট ওর কোমরে হাত দিয়ে রেখেছিলাম যাতে কমফোর্টেবল ফিল করে, এবং সেই অবস্থায় ঘুমিয়েছে। তো এখন সকাল বাজে 9টা থেকে 10টা। ও এখন দেখো আপাতত এখন বিন্দাস আছে, আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি, শেয়ার করছি, খেলছে। একটু রোদ এসছে, যেরকম আমি রোদ আসলে ওকে রোদে দিই, রোদেই দিয়ে রেখেছি। কই বটু, কই তুমি খেলু করছো? আমি সব মিমিদের মামাদেরকে একটু দেখাচ্ছি। হ্যাঁ, কিচ্ছু হয়নি তো, তুমি একদম ঠিক হয়ে গেছো, বলো ওটা। ও বাবা বলে ঠিক আছে, ও খেলুক। আমিও আমার মাথাটা অনেকক্ষণ ধরে আছে, কারণ একদম পুরো জেগে কালকে রাতে ওকে আমি মানে প্রায় শুধু কোলেই রেখেছি, তাই তো বেটা। এই যে আমি এখন সকালে একটু চা নাস্তা করে নেবো, ততক্ষণ রোদ পোয়া ওর সামনে বসেই সকালের একটা মিষ্টি স্মাইল দিয়ে দিচ্ছে আমাদেরকে আমার পুচকুমা। 1:15 আমাদের পুচকু সোনা খেয়ে দিয়ে দেখো খুব সুন্দরভাবে ঘুমো করছে।
তো পুরো এই ভ্যাকসিনেশনের দিনটা কাল থেকে আজ পর্যন্ত খুব ভালোভাবেই কেটে গেছে, সেরকম কোনো অসুবিধা হয়নি আমাদের শোনা অন্তত, সেরকম কোনো অসুবিধা করেনি। ও খেয়ে দিয়ে ও যা যা মেডিসিন থাকে সমস্ত কিছু খেয়ে দিয়ে এখনও মানে ঘুমাচ্ছে, একদম ভালোভাবে ঘুমাচ্ছে। তো সমস্ত কিছু সেরে নিয়েছি, কাজকর্ম, স্নান টান সমস্ত কিছু আমার সোনাকে ঘুম পাড়িয়ে। আর শীতকালে বুঝতে পারছো বেলা খুব তাড়াতাড়ি এগিয়েও যাচ্ছে, কীভাবে সময় কেটে যাচ্ছে মানে ধরতেও পারছি না। আর সাথে তো আছে আমার সোনামা, ব্যাস সময় কাটানোর জন্য যথেষ্ট। তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকের ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমার কোনো অসুবিধা হয়নি, কারণ আজকের ব্লগে যেহেতু পুরো ভ্যাকসিনেশন নিয়েই ছিল, তো আশা করছি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, আরেকটা কথা আমি শেয়ার করছি, আমার কিন্তু যখন ভ্যাকসিনেশনটা দেয় ওখানে, তো আমাকে ওরা বলে দিয়েছিল যেখানে ইনজেকশনটা পুট করছে সেই জায়গাতে কোনো কিছু না ইউজ করতে। এটা সবাই জানে, অন্তত তেল সাবান ইউজ হয় না, বাট অনেক সময় অনেকে আমরা ফোলা ভাব দেখি বা কিছু দেখি, অনেক সময় ভাবি একটু বরফ দিই বা অনেকে থার্মোকপ জেল দেয়। আমরা থার্মোকপ জেলটা জানতাম, বাট তাও আমাদের দেখলাম প্রথমবারও বারণ করেছিল, এবারেও বারণ করলো। তো যদি বলে যে যদি ফোলা বেশি থাকে, ছিল না, যদি থাকতো তো বলেছিল নর্মাল জল কাপড়ে ভিজিয়ে জাস্ট ওই জায়গাটা একটু দিয়ে দিলে ও আরাম পাবে। আর ওর সেরকম কিছু হয়নি, ওটা নর্মাল আছে। আর ও তো দেখতেই পাচ্ছিল পাটা নিয়ে ভালোই সাইকেলিং করছিল, তো ওর ক্ষেত্রে সেরকম অসুবিধা হয়নি বলে আমরা কিছু করিনি। তো আমাদের ভ্যাকসিনেশন দিনটা পুরো এইভাবে কেটে গেল। তো আবারও দেখা হবে, তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শীতে খুব ভালোভাবে সাবধানে থাকবেন আর আনন্দ করবেন। এখনের মতো সবাইকে টাটা।